কুমিল্লা এলজিইডি কর্তৃক ১৬ ফুট মৃত খালে ৭২ ফুট লম্বা ব্রিজ নির্মাণের সরকারি টাকা অপচয়ের অভিযোগ উঠেছে। আদালতের স্থগিতাদেশ অমান্য করে নির্মাণ কাজ করায় নির্বাহী প্রকৌশলীকে নোটিশও দেওয়া হয়েছে এ বিষয়ে। এদিকে খাল পারাপারে বিকল্প ব্যবস্থা না থাকায় জনদুর্ভোগ এখন চরমে। শ্রীলঙ্কা আবারও রপ্তানিতে শীর্ষে। কুমিল্লার দাউদকান্দির এই দরজখোলা খালটি অনেক দিন ধরেই মৃতপ্রায়। খালের প্রস্থ মাত্র ১৬ ফুট, এর উপর নির্মাণ করা হচ্ছে ৭২ ফুট দৈর্ঘ্যের একটি ব্রিজ। খালে পানি প্রবাহ না থাকলেও যার উচ্চতা প্রায় ১৪ ফুট, আর এই নির্মাণযজ্ঞে সরকারের ব্যয় হচ্ছে ২ কোটি টাকার মতো। অথচ ব্রিজ নির্মাণ কাজ শেষ করতে যে পরিমাণ জমি দরকার তাও অধিগ্রহণ করা নেই সরকারি হিসেবে। খাল পারাপারে নেই বিকল্প কোনো ব্যবস্থা, ব্রিজের এক পাশেও নেই পাকা সড়ক, ফলে চলাচল নেই ভারী যানবাহনের। স্থানীয়দের প্রশ্ন, যেখানে একটি কালভার্ট তৈরি করলেই সমস্যার সমাধান হতো, সেখানে কেন এত বড় ব্রিজ নির্মাণ? যত বড় খাল এর চেয়ে ৩ গুণ ব্রিজ হচ্ছে আমাদের এখানে, তো আমাদের এত বড় ব্রিজের কোনো প্রয়োজন নাই। এনে তো কোনো বিকল্প রাস্তা নাই যে আমরা ব্রিজের সাইডে দা কোনো দিক দিয়ে আমু যাবো। এটা রুগী নিলেও কষ্ট পায়, এটা মানুষ মরে গেলেও কষ্ট পায়, ফোলা মাই যাইতে না স্কুলও। সরকারি টাকা অপচয় রোধে স্থানীয় এক ব্যক্তি উচ্চ আদালতে রিট করেন। পরে নির্মাণ কাজে স্থগিতাদেশ দেন আদালত। তবুও নির্মাণ কাজ চলমান থাকায় ২৪ এপ্রিল আদালত অবমাননার নোটিশ দেওয়া হয় এলজিইডি নির্বাহী কর্মকর্তাকে। তবু থামানো যাচ্ছে না কাজ। দুর্নীতির পুরা একটা আখড়া ব্যবস্থা কইরাই এই ব্রিজ ১৬ ফিট খালের উপরে ২ কোটি টাকা ব্যয় ব্রিজ কি কারণে করতেছে এটা একমাত্র ইঞ্জিনিয়ার সাহেবরাই জানে। এদিকে এত ছোট খালে বিপুল ব্যয়ের ব্রিজ নির্মাণের দায় নিতেও নারাজ উপজেলা আর নির্বাহী প্রকৌশলী। মরা খালের উপর ব্রিজ করা হচ্ছে, এই বিষয়টা মূলত ডিপেন্ড করে আমাদের সদর দপ্তর থেকে ডিজাইন ইউনিট ব্রিজটি ডিজাইন করে এবং তার পূর্বে সয়েল টেস্ট এবং টপো সার্ভে করা হয়। বিভিন্ন জায়গাতে আমাদের বিরুদ্ধে ওয়াটার ডেভেলপমেন্ট বোর্ড অভিযোগ করে যে আমরা ওদের চ্যানেলকে নেরো করে ফেলি, রেস্ট্রিক্ট করে ফেলি। তার কারণ হচ্ছে কি, যে ওনারা যেটা বলে যেমন ওনাদের জন্য আমাদের ব্রিজ অনেক জায়গাতে অনেক বড় করতে হয়। ঘূর্ণিঝড় আম্পান প্রকল্পের আওতায় ২০২৩ সালের ১০ মে শুরু করা হয় ব্রিজের কাজ। খোকন চৌধুরী, যমুনা নিউজ, কুমিল্লা।